আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশে বিগত তত্ত্বাবধায়ক কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন সরকার যিনি ছিলেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পরিচালনায় উপদেষ্টা মণ্ডলীর মধ্যে ছিলেন আমাদের এই বর্তমান আপনার পক্ষ থেকে নিয়োগ দেওয়া মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব মোহাম্মদ খলিলুর রহমান। ইরান যেখানে বাংলাদেশের জন্য এত বড় অধিকার দিলেন, বিশ্বের মানচিত্রে ৬টি দেশের মধ্যে বাংলাদেশ ১ নম্বরে, হরমুজ প্রণালী তারা নিরাপদে খরচ বৃদ্ধি না করে আমাদের জ্বালানি তেল আসার জন্য এত বড় অধিকার দিলেন। অথচ এই পররাষ্ট্রমন্ত্রী জনাব মোহাম্মদ খলিলুর রহমান কোন উদ্দেশ্যে কি মনে করে ১৮ কোটি মানুষের বিপদ ঘাড়ে করার জন্য এই পরীক্ষিত সময়ে আমেরিকার কাছে আবেদন পেশ করলেন জ্বালানি তেলের জন্য অন্য দেশ থেকে পাওয়ার আশায়। আর সেটার কারণে আজকে বাংলাদেশ এমন পরিস্থিতির সম্মুখীন, আমাদের কখন যেন কর্মকাজ স্থবির হয়ে যায়। একজন পররাষ্ট্রমন্ত্রী যদি এতটুকু হিসাব মাথায় রেখে পথ না চলে, এই যুদ্ধ হত পৃথিবীতে আমরা কেমন করে আগামীর পথ চলতে পারবো? মাননীয় প্রধানমন্ত্রী, প্রয়োজন এই ব্যক্তিকে পরিবর্তন করে এই ব্যক্তিকে পদত্যাগ করিয়েও যদি হয়, আমাদের ১৮ কোটি মানুষের চলার পথ ঠিক রেখে ইরান যেখানে আমাদের এত বড় সুযোগ দিয়েছে, মুসলিম বন্ধু প্রতিম দেশ হিসাবে আমাদের দেশের প্রতিটা মুসলমান ইরানবাসীর জন্য, মুসলিমের জন্য, যুদ্ধ থেকে মুক্তির জন্য এবং ওই আমেরিকার অত্যাচারীদের থেকে মুক্তির জন্য আমরা সকলেই ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশের মানুষ। অথচ এই মুহূর্তে আমেরিকার মাধ্যমে তেল কেনার প্রচেষ্টাটা ভাইরাল হওয়ার কারণে আজকে আমরা বাধাগ্রস্ত। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের কর্ণধর, আপনার প্রতিটা কাজ এখন অত্যন্ত চিন্তাশীলতার মধ্য দিয়ে হলে আশা করি বাংলাদেশ নিরাপদ স্থির থাকবে। আল্লাহ যেন আমাদের দেশের যত প্রবাসী আছে, পৃথিবীর যে কোনো ভাই বোনদের যেন সুস্থ রাখে, নিরাপদ রাখে। আল্লাহ যেন আমাদের দেশের মানুষকে একতা ঐক্যের মাধ্যমে সকলকে মিলে ঝিলে সুখের শান্তিতে রাখে। আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।